হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুন্দর ছোট ব্লগ আমার। আর আজ একটা জায়গায় যাব প্ল্যান করেছিলাম, আর সেটা দেখতেই পারবেন আমার এই ছোট্ট ব্লগটিতে। তো আমি তার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়ার পরে দেখতে পেলাম আমার বাবার লাগানো এই মরিচ গাছটি। আর এটাতে অনেক মরিচ ধরেছিল আলহামদুলিল্লাহ। আর যাবার পথে দেখতে পেলাম এই আমটি গাছের নিচে পড়ে আছে, মানে লাক ভালো হলে যেটা হয় আর কি। আর আমি যাব আমার আম্মুর সঙ্গে, তো আম্মু যাবার পথে চানাচুর মাখা করেছিল, তো সেটা খেতে খেতেই যাচ্ছিলাম আর কি। তো এই আর কি, যেখানে যাব হাঁটতে হাঁটতে প্রায় সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর দেখুন গাইস, জায়গাটা কত সুন্দর তাই না? আর দেন আমার চোখে পড়লে এই তালশাঁসগুলা কারা যেন খেয়ে এখানে রেখে দিয়েছিল। আর পাশের বাসার কুকুরটি দেখুন এখানে বসেছিল। আর এই যে এই ফুল গাছটি, এটা কারা কারা চিনেন বলুন তো? যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই গাছটি চিনবেন। আমাদের এখানে বলা হয় হাতির চুলের গাছ। আর তারপর আমার চোখে পড়লো এই আপেলের গাছটি, মানে আমরা ছোটবেলায় এটাকে খেলার সময় আপেল গাছ বলতাম। আপনারা কারা কি বলেন কমেন্ট করে জানাবেন। মানে সবকিছু মিলিয়ে এখানে এসে আমার ছোটবেলার স্মৃতিগুলাই ভেসে উঠছিল চোখের সামনে। আর হ্যাঁ, এখানে আসার মূল উদ্দেশ্যটা আপনাদেরকে বলি। এখানে আসার মূল উদ্দেশ্যটা ছিল এই যে এই শাকগুলোকে তোলা। আমি আর আমার আম্মু আজকে বিকালে এখানে এসেছিলাম এই সুন্দর শাকগুলোকে তোলার জন্যেই। আম্মু অন্য পাশে বসে তুলছিল, আর আমি এপাশে আমার মতো করে তুলছিলাম। আর দেখুন তুলতে তুলতে কতগুলো তুলে ফেলেছি আমি। আর আমাদের গ্রামের দিকে সচরাচর এই শাকগুলো অনেক পরিমাণে হয়ে থাকে। আর তারপর বসে আমি এই সুন্দর ভিউটা দেখছিলাম আর ফোনে ক্যাপচার করে রাখছিলাম। আর এখানে এত পরিমাণে বাতাস ছিল যা বলার বাহিরে। আর বাসায় এত গরম পড়েছে যে এখানে আসলে মন জুড়িয়ে যায় বাতাসে। প্রাকৃতিক বাতাস এতটাই সুন্দর। আর তারপরে চোখে পড়লো আমার এই সুন্দর ঘাস ফুলের দিকে, আর এরা একটার সঙ্গে যেন আর একটি কথা বলছে। আর তারপর আমি ওখান থেকে উঠে আমার আম্মুর কাছে যাচ্ছিলাম। আম্মু অন্য একটি জায়গায় গিয়েছে অন্য শাক আনার জন্য। আর তারপর আবার আমার চোখে পড়লো এই সুন্দর গাছটির দিকে, আর এই গাছটিতে অনেক পরিমাণে ফল হয়েছিল। আর ওগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে রাখছিলাম আর দেখছিলাম। আর এই তো দেখুন আমি এতগুলো ছিঁড়েছি, আর ফলগুলো কত সুন্দর তাই না? আর তারপর আমার চোখে পড়লো এই শাকগুলি, আর আমাদের এই দিকে এই শাকগুলিকে বলা হয় মালঞ্চ শাক। আপনাদের ওখানে এই শাকগুলিকে কি নামে ডাকা হয় কমেন্ট করবেন সবাই। আর আমি এদিকে আমার মতো করে শাকগুলি তুলেই যাচ্ছিলাম, আর আমার আম্মু ছিল ওই পাশে অন্য একটি শাক তুলছিল, যেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। তো দেখুন গাইস, তুলতে তুলতে আমি এতগুলি শাক তুলে ফেলেছি। তারপর আবার আমি যাচ্ছিলাম আমার আম্মু যেখানে ছিল সেখানেই। আর ওখানে গিয়েই আমার তোলা শাকগুলি আমি আমার আম্মুর ব্যাগে রাখছিলাম। আর এখানে দেখতেই পারছেন আমার আম্মু অন্য শাকও তুলেছে সঙ্গে। আর আমার আম্মু অন্য পাশ থেকে এই ডাঁটা শাকের মতো শাকগুলি তুলেছিল, আর এই শাকগুলিকে আমাদের এইখানে বলা হয় বৌটুগুনি শাক। আর হ্যাঁ, আপনাদের কার কার অঞ্চলে এই শাকগুলিকে কি কি নামে ডাকা হয় সবাই কমেন্ট করবেন।
আর দেখতেই পারছেন আমার আম্মু শাকগুলিকে গোড়াসহ উঠিয়ে এনেছিল এবং পরবর্তীতে সেটা বেছে বেছে ব্যাগে রাখছিল। এবং তারপর আমি আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি ক্যামেরাটা একটু ধরো এবং আমি শাকগুলিকে একটু বাছি। আর এখানে দেখতেই পারছেন আমি ফুল সহ শাকগুলিকে রেখে দিচ্ছিলাম এবং আম্মু আমাকে বারবার বলছিল, ফুল সহ কেন রাখছিস তুই? আর আমি এখানে আমার মতো করে শাকগুলি বেছে রেখে দিচ্ছিলাম। দেখুন কত সুন্দর এই শাকগুলি, তাই না? গ্রাম অঞ্চলে থাকলে এই শাকগুলি অহরহ পাওয়া যায়। এবং তারপর আম্মু বলল, তোর আর বাছার দরকার নেই, আমি বেছে বেছে রাখছি, কারণ আমি ফুল সহ শাকগুলো রেখে দিচ্ছিলাম বারবার। আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে এবং একজন এখান দিয়ে যাচ্ছিল তার ছাগলকে খাইয়ে নিয়ে। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তো আমরা বাসায় যাবার জন্য এখান থেকে চলে যাচ্ছিলাম। আর যাবার পথে আবার চোখে পড়লো এই ছাগলগুলিকে উনি আবার খাওয়াচ্ছেন এখানে ঘাস। আর দেখুন যাবার পথেই চোখে পড়লো এই সুন্দর গাছে কাঠগোলাপগুলো ফুটে আছে। আম্মু বলল, এখান থেকে একটা ভিডিও কর। এবং একই পাশে আরও একটি কাঠগোলাপের গাছ ছিল, আর এটি ছিল সাদা রঙের কাঠগোলাপ। তারপর একটি গাছ থেকে ফুল নিয়েছিলাম এবং বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম আমি এবং আমার আম্মু। আর তারপরে যে আমটি পেয়েছিলাম বাসায় এসে, সবার আগে আমি আমটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে। আর আমটি দেখুন এতটাই পাকা ছিল যে গাছ থেকে পেকে পড়েছে। আর তারপরে আমি আমটিকে কেটে দেখছিলাম যে ভেতরে আসলে কোনো পোকা আছে কিনা, কারণ গাছ পাকা আমে বেশিরভাগ পোকা হয়ে থাকে। কিন্তু দেখলাম না, এটা একদমই পাকা এবং কোনো ধরনের কোনো পোকা নেই, আর এটা পুরো গাছ পাকা আম ছিল। আর তারপরে আমার মনে পড়লো আমার পাখির কথা। আমি পাখিকে বেলকনি থেকে নিয়ে এসে ঘরে এনে রাখলাম এবং ওদের দিকে দেখছিলাম ওরা কি সুন্দর বাসার মধ্যে ঢুকে বসে আছে। আর একটা মজার বিষয় দেখুন, আমি যখন ভিডিও করতে যাচ্ছিলাম উপর থেকে ওর মা ওকে ঢেকে রাখছিল যেন আমি ওকে দেখতে না পাই। আর তারপর যে আমটি আমি এনেছিলাম সেটাকে ভালো করে কেটে আমি আমার রুমে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে ফ্রেশ হয়ে আমটিকে আমি খাচ্ছিলাম। আর হ্যাঁ, এই আমটি এতটাই মিষ্টি ছিল যে বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর ছিল এবং মিষ্টি ছিল। তো গাইস, তারপর আমি আমার পাখির বাসার কাছে গিয়েছিলাম যে ওরা আসলে কি করছে। তো গিয়ে দেখলাম ছোট বাচ্চাটি উপরে উঠে বসে আছে। আর তারপর আমি চলে গিয়েছিলাম একটু বেলকনিতে, গিয়ে দেখলাম আজকের চাঁদটা খুব সুন্দর হয়ে উঠেছে, তো সেটারই ভিডিও নিচ্ছিলাম আমি। তো গাইস, আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।